হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যাচ্ছি এখন মায়াপুর। ঘুম থেকে খুবই সকাল সকাল উঠে পড়েছি, মায়াপুর যাচ্ছি। মায়াপুর গিয়ে খুব মজা হবে। তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আশা করি তোমাদের সবাইকে খুবই ভালো লাগবে। বন্ধুরা রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখো চারিদিকে কুয়াশা টুয়াশা এখনো রয়েছে। সকালবেলা যাচ্ছি। বন্ধুটার বাড়ি চলে এলাম, বন্ধুকে নিয়ে নিলাম। এখন যে যাওয়ার পালা, যেটে আবার বাস স্ট্যান্ডে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো আছি। বাসে উঠে পড়েছি, আবার বাসে উঠে আবার রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা রানাঘাটে পৌঁছে গেছি, আবার স্টেশনে যাওয়ার পালা। স্টেশনে যে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে রানাঘাট জংশন কোন সময় ফাঁকা থাকে না, সবসময় লোকজন বসে। তো বন্ধুরা রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি, আবার ট্রেন আসবে, একটু অপেক্ষা করতে হবে। ট্রেন আসলে ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কৃষ্ণনগর ঢুকে পড়লাম। এই যে গাইস অনেকক্ষণ ট্রেনে একটা করে। গাইস কৃষ্ণনগর স্টেশনে শুধু ভিড়টা দেখো। গাইস এই জায়গাতে এখন ট্রলার পারে, ওই সাইডে যাবো। তোমাদের ট্রলারে যে তোমাদের দেখাচ্ছি ভিউটা। গাইস এই নৌকাটা আমরা ওই সাইডে যাবো, আর এখানে ভিউটা দেখো। গাইস এখন নৌকায় উঠে পড়েছে, তোমাদের আবার সবার দেখাচ্ছি। গ্যাস নৌকাতে উঠে পড়েছি আবার। ওই পারে যাওয়া মায়াপুর ঘাটে যাওয়ার পালা। মায়াপুর ঘাটে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস নৌকাটা ছেড়ে দিয়েছে, এখন ওই পারে যাচ্ছি। গাইস গঙ্গা পার করে মায়াপুর ইস্কনের মন্দিরের খুব কাছেই চলে এসেছি। ইস্কন মন্দির গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস এখন গঙ্গায় স্নান করবো, স্নান টিনান করে আবার তোমাদের মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। আমাদের বন্ধুদের সবার স্নান হয়ে গেছে, আবার মন্দিরে যাওয়ার পালা। মন্দিরে যেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস আমরা খুব মায়াপুরের মন্দিরে খুব কাছে চলে এসেছি, আবার মন্দিরের ভিতর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস মায়াপুর ইস্কন মন্দিরে এসেছি, তিলক না কাটলে কেমন একটা লাগে দেখতে, তাই তিলকটা তাড়াতাড়ি কেটে নিলাম। আবার মন্দিরের ভিতর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস এখন যাচ্ছি গোশালায়, গোমাতাগুলোকে দেখতে। গোশালায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস গোশালায় প্রবেশ করলাম কেবল, এবার চলো তোমাদের গোমাতাগুলো তোমাদের মধ্যে শেয়ার করছি। গাইস এদিকে সব ঘরে ঘরে সব গোমাতা রয়েছে, গোমাতাগুলো এখন খাচ্ছে সবাই। এই যে গাইস একটা গোমাতা ঘুমাচ্ছে এখন। গাইস এই গোমাতাগুলো দেখো কেমন, শিংগুলো দেখো কেমন যেন, গায়ের কালারটা দেখো অন্যরকম, অন্য গোমাতার ছাড়া আলাদাই গোমাতাগুলো। এতক্ষণ যে গোমাতাগুলো দেখলাম, সে গোমাতার ছাড়া এই গোমাতাগুলো দেখো অন্যরকম। এগুলোর মাথাটা দেখো অন্যরকম। গাইস এই গোমাতার সবচেয়ে বড় শিং দেখো। গাইস গোশালায় ঘুরতে এসেছি, দই না খেলে হয়, দইটা একটু টেস্ট করে দেখি। গাইস দইয়ের দোকানে চলে এসেছি, এখান থেকে একটু দই নিয়ে নিচ্ছি। গাইসে ভাইরাল রানাদার ভেজ বিরিয়ানিতে চলে এসেছি। এবার বিরিয়ানিটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কেমন কন্টেন্ট। গাইস এখান থেকে হাফ বিরিয়ানি নিলাম রানাদার, বিরিয়ানিটা খেয়ে দেখছি কেমন হয়েছে। গাইস আমরা সবাই বিরিয়ানি নিয়ে নিলাম, এরকম সবার বিরিয়ানি সাজানো হয়ে গেছে। গাইস মায়াপুর ইস্কন মন্দিরে আসলে এখানে গাড়ি পার্কিং করার জায়গাটা। গাইস সন্ধ্যা আরতি দেখার লাইনটা দেখো, চারিদিকে শুধু লোকের মাথায় দেখা যাচ্ছে। এখন সন্ধ্যা আরতি শুরু হবে, সবাই সন্ধ্যা আরতি দেখবে। গাইস এখানে আমরা ফোন জমা দিয়ে এখন চলে যাব মন্দিরের ভিতরে। আমরা এই মন্দিরের ভিতরটা তোমার দেখাতে পারবো না, কারণ মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই এখন।
গাইস মায়াপুর ইস্কন মন্দির ঘুরে বাড়ি চলে এলাম। মায়াপুর ইস্কন মন্দির খুবই একটা ভালো জায়গা, মন ছোঁয়ার মতো একটা জায়গা। আমি ফার্স্ট টাইম গেছিলাম, গিয়ে আমার খুবই ভালো লেগেছে। ভিডিওটা এখানে শেষ করলাম। আমি বাড়ি আসা ভিডিও দেখাতে পারিনি, আমার ফোনটা সুইচ